নদীর। এবার চলো মনের মতো করে গোসল করে নিই। বহুদিনে পরে এলাম গো, ও সখী সরোবরের ঘাটে গো, প্রাণ সখী সখী। নদীর পাহাড়ি টলমল করে গো, ও সখী দক্ষিণ বাতাসে গো, প্রাণ সখী সখী। আনন্দে করব গোসল গো, ও সখী আমরা সবাই মিলে গো, আমার সখী সখী। গোসল করে আমরা তিনজন গো, ও সখী ঘরে ফিরে যাব গো, প্রাণ সখী সখী সখী। দেখো কত সুন্দর বাঁশি বাজছে। হুজুর সাহেব, এই তো সেই দক্ষিণ শ্মশান। আমি যে আপনার সাথে কথা দিয়েছি, আমি যে তার বেতন মুক্ত কর্মচারী। আপনি আমি একই রাজ্যের কাজ চাকরি করি, কিন্তু আমার যে কিছু করার নেই হুজুর সাহেব। ওরে ভাই চল না, ওরে ভাই হুজুর। তাই তো আমার মৃত্যুর পর তুমি একটি কথা রাখবে ভাই। বলুন ভাই হুজুর, আমাকে কি করতে হবে? ও ভাই হুজুর, তোমার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ভাই হুজুর, আমার কিছু খেতে ইচ্ছে হয় না, কিন্তু একটি কথা, কিন্তু আমার মৃত্যুর পূর্বে যদি আমার একমাত্র মার উপমানিকে দেখতে পেতাম, হয়তো আমি মরেও শান্তি পেতাম। না ভাই না, তুমি আমার মার উপমানিকে দেখো না, তাহলে যে তুমি আমাকে হত্যা করতে পারবে না রে ভাই। ভাই হুজুর, আপনার আদেশ তোমার কথাই রাখতে হবে। তাই তো এই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত হইনি। ঠিক আছে ভাই হুজুর, তুমি তোমার কাজ করে না, আমাকে যে করতে হবে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। জয় মা। রাখো 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 জল্লাদ রে, ও জল্লাদ রাখো দণ্ড ছাড়ি রে, বাদশা জল্লাদ
রাজ্য থেকে পালিয়ে অন্য এক রাজ্যে চলে যাই। শীঘ্রই চলো। কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধব। জল্লাদ যাবো না। তোমার কাজ হাসিল করো। ঠিক আছে, যাবো না। আপনার হুকুম। শুনে শুনে বাদশাহ গো, বলি যে না রে গো দয়া, বাদশাহ বাদশাহ এবার বুঝতে হবে না। কষ্ট ভাব। আমাকে আমার কাজ করতে হবে। আমি যে কিছু করাইনি রে ভাই। হাতে ধরি পায়ে পরি গো, যাবো না। ও বাদশাহ মুক্ত করু পিতারে দয়া, বাদশাহ বাদশাহ এবার বুঝতে হবে না। কষ্ট ভাব। আমাকে করতে দিও না। কি অপরাধ করেছে পিতারে গো, ও বাদশাহ মুক্ত নাহি পাবে গো দয়া, বাদশাহ বাদশাহ আমার পিতা কি অপরাধ করেছে? আমাকে এবার কাজ করতে দিও না। আমায় আপনি প্রাণে আতুর গো, ও বাদশাহ মুক্ত করু পিতারে দয়া, বাদশাহ বাদশাহ মারো পার। বলুন। কেবলমাত্র তুমি পারো তোমার পিতাকে বাঁচাতে মা। আমি পারি, কিন্তু কি করে? মারে, তুই যদি আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামীত্বে বরণ করিস, তাহলেই তোর পিতা পাবে মুক্তি, নতবা তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। জানি বাবা, তুই এখান থেকে চলে যা। আমি তোর জন্য হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেবো রে মা। না পিতা, তোমার দুই বাচ্চার সত্যি রাজি হচ্ছে না। আমি বেঁচে থাকতে আমি পারবো না আমার পিতার মরমকে দেখতে। মারে, ওরে বাবা, আমি তোর পিতার মতো তুই আমার শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামীকে বরণ করে নে রে বাবা। বল মা, তুই আমার প্রস্তাবে রাজি? বল মা, তুই রাজি? রাজি হয়ে যাবো। কি করবো? বল মা, তুই রাজি? রাজি হয়ে যাবো মা। রাজি? বল, বল মা, বল। আমি আপনার প্রস্তাবে রাজি। যাবনা, জল্লাদ, যাবনা। উজিরের হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে, যাবনা। আপনার আদেশ আমি পালন করতে যাবনা। ওদের সাহেব, এই তো আপনার হাতের বাদন খরা আমি বলে এসেছি। যাও, তুমি বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে, যাবনা। আমি আন্দোলন করে দেব।
আমি বিশ্রাম করছি সালাম যাপনা তুই সালাম রে মা, তুই এ কি করলি? তুই আমার জন্য তোর নিজের পায়ে তুই কুঠাল মারলি রে মা। ওঠ মা, ওঠ। মারি, তুই আমাকে বড় সংকটের হাত থেকে বাঁচালি মা। ওঠ। ভাই উচিত দুঃখ করে আর কি লাভ হবে? এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করে খণ্ডাতে পারবো না ভাই। তাই বলছি দুঃখ না করো। মানব বাড়িকে তুমি বধূরূপে সাজিয়ে রাখো। আজই আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে নিয়ে আসছি তোমার এই মহলে। আজই মানব বানা আর শাহজাদা রহিমের বিয়ে হবে মহা দমদমে। তুমি তো আমি তোমার জীবন থেকে অনেক আগেই চলে গেছি। ওরে মা, তুই আমার তুচ্ছ প্রাণের জন্য তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। না পিতা, আমি তোমার জন্য কতটুকু করতে পেরেছি পিতা। তার থেকে বেশি যে তুমি আমার জন্য করেছো পিতা। মারি, এমন কি কোনো মেয়ে আছে যার চোখের সামনে তার পিতাকে মৃত্যুবরণ করতে হবে, আর সেই মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আমি এত স্বার্থপর নই গো পিতা, আমি এত স্বার্থপর নই। তোর ভাগ্যটা কেন এত কঠিন ভাবে বিধাতা লিখেছিল? ঠিকই বলেছি, তুই যেদিন জনগণ করেছিস, তোর ভাগ্য লিখতে গিয়ে হয়তো বিধির কলবিহার কাটিয়েছিল। তুমি ঠিকই বলেছো পিতা। সবার ভাগ্যে তো সুখ লিখেছে, আমার ভাগ্যে কেন এত দুঃখ লিখলো পিতা? বলো না পিতা, আমার ভাগ্যে কেন এত দুঃখ লিখলো? ও বিধি
পিতা সবাই যাবে ভুলে রে। বলো মেঘ কি নাই কালি, বলো মেঘ নাই কালি, তুমি আমাকে বিয়ের সাজ সাজিয়ে দেবে না পিতা? বলো আমি তোকে বিদায় দিই। আমি কেমন করে গিয়ে থাকবো রে মা? পিতা, আমাদের যে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে বিয়ের সাজে সাজিয়ে দাও। চল, আমি তোকে বিয়ের সাথে সজ্জিত করে দেবো রে মা। ও বিধি, বলো মেঘ কি নাই কালি, ও বিধি, বলো মেঘ কি নাই কালি, ও বিধি, বলো মেঘ কি তাড়াতাড়ি আয়, আজকে রাব্বানের বিয়া বুঝছো? ওই আনন্দে আয়, ঠাস ঠুস ফন্টা টাস করে ফটাস ফুটাইয়া রাব্বানের বিয়ার সাজন সাজাইয়া দে তাড়াতাড়ি। ঠাস ঠুস ফন্টা ফটাস, বিয়ে আসো আসো। বাড়ি ও দাইমা বিয়ে বাড়ি অন্ধকার কে অন্ধকার না তো, ওই যে আইলো মোহন গাইমু খাইমু চলে যাইমু। তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা, আসছো ঠিক আছে সারা বেটা বস বুঝে তো ভেজালটা পাইজা গেছে গা, এটা চলবে বুঝছো? না। ওটা লাল দুপাট্টা মোর গায়ে মে হাওয়া কা ঝুঁকে হ্যাঁ, তুমি আইছো? আইসি তোমার বুড়ো বয়সে একটু নাচ গান দেখতে হ্যাঁ, বাহ, হ্যাঁ। গাও 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 তাই বুঝি? এই একটা মিনিট দেরি করো, ধরতাম, ধরতাম। আমি বুড়া মানুষটা চালারি না তো। এই যে নাতির পুতুল লই আইছি। হ্যাঁ এতদিন ছিলা করুণা, আয়
না অন্তব খাবার লিখা আটটি কেন মোর মারাইয়া খাবা হ্যাঁ যে বিরিয়ানির সেন পাইতাছি আমি আগেই বলবো আমি সেটটা বিরিয়ানি খাবো আর সেটটা বেঁধে নিব যেটা খাবো যেটা নিয়ে যাবো আমি চারটা বেঁধে নিব চারটা খাবো নাও গা। কই ও, মার রূপা তাড়াতাড়ি আসো তো মা বিয়েটা করাইয়া দিতে যাবো। বধবেশে কন্যা যখন বাবারে এলো বাবারে রে, শিরে শিরে যেন খুশির বাবা হয়ে গেল রে